الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وغوثنا وحبيبنا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وقال تعالى في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কষ্ট محمد হচ্ছে আপনাদের বগুড়াবাসীদের দরুদ শরীফ পাঠ করতে কষ্ট হয় আপনাদের আপনাদের কিন্তু কথা বলতে হবে কিন্তু মুসলমানরা সিংহ গর্জিত ভাবে কথা বলতে হবে না ভয় আছে নাকি ভয় ডর আছে কোরআনের বাগিচার মধ্যে কোরআনের মাহফিলে আসছেন ভয় আছে কোনোদিন ভয় থাকবে না মুসলমানের সন্তানরা এই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইমানদার মুত্তাকি পরহেজগারদের কোনো ভয় নেই আরো জোরে কোন ভয় তাহলে ভয়ের মতো লাগতেছে মনে কোথা থেকে আজ থেকে 2 বছর আগে যেমন মনে কষ্ট নেবেন না কিন্তু তারপরে বাপ যখন ভেঙে যায় পানি ঠেকান যায় না জোরে কম বলতে চাই না একাই মুখ দিয়ে বের হয় এটা ঠেকানো যাবেই না 2 বছর আগে আমাদের মধ্যে এই পিচ্চি স্মল ট্যাবলেট পেটুকে যাই বলেন ছোটখাটো যাই বলেন আমরা এই বক্তাই মঞ্চে ওঠার আগেই বিভিন্ন আলোচনা মিটান হতো এখন সেটা আছে এই 1.5 বছর মধ্যে সেটা আছে সেটা আছে যদি না থাকে কেন সিংহের মতো আপনারা দরুদ শরীফ পাঠ করবেন অবশ্যই আপনারা যত গর্জন দিয়ে হ্যাঁ না বলবেন তার চাইতে শতগুণ হলেও বেশি গর্জন দিয়ে বক্তা সেটা আপনাদের ওটা প্রোডাকশন দেওয়ার চেষ্টা করবে ওটা ঠেকানোর চেষ্টা করবে আর যদি আপনারা আগেই যদি এই সন্ধ্যা লাগার আগেই সেরা খেতার নিচে নাক দেওয়ার আগে যদি এটা কি বলে এই শব্দটাকে কি বলে
নাক ডাকার আমাদের সিরাজের মানুষ গোমরাই নে বাবা গোমরা ঘুম পাচ্ছিছে এ গোমরা ঘুম পাবেন নাকি সিংহের মতো গর্জন দেবেন? সিংহের মতো না গোমরা দেন বলেন তো দেখি। কোন ভয় নেই, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাতীয় নয়, মুসলমানের সন্তানেরা এই বিশ্বের জগতে কোন শক্তিকে ভয় পায় না। এক আল্লাহকে ছাড়া চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরো করে বলেন কথা ঠিক কিনা? আওয়ামী লীগকে আমরা কোনোদিন গুনতাম না, কোন দলকে গুনি না। মুসলমানের সন্তান ইমানদার মুত্তাকি পরহেজগার এই দুনিয়ার জগতে সমস্ত জায়গায় শুধু আল্লাহ তাআলাকে করে আর অন্য কোন মাখলুকাতকে করে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর আসতে পান কথা কিন্তু বলতে হবে। মনে করেন না যে হুজুর সেই সিরাজগঞ্জ থেকে আইসে খেতা খেতা গাইছে মনে হয় কিছু বলবে না। নো, ইট ইজ নট, ইট ইজ আনফেয়ার। আপনার ভুল ধারণা। কথা ঠিক আছে? আমি জানি বগুড়ার এরা ব্যবসা, বগুড়া সারা চত্বর। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে বগুড়া শহর অবশ্যই ব্যবসা। তার কারণে এইখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা, ধরে কম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম শুনে গোলদের ভিতরে ভালো লাগে না খারাপ লাগে? গন্ধ দেখি আমরা দেখি নেই। তার নামের আগে শহীদ মোহাম্মদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম কিন্তু উপস্থাপন সমস্ত ব্যক্তির মুখ দিয়ে বের হয়। জোরে গান কত আমাদের শাহজাদপুর কলেজ ছোটবেলা দেখছি গাছতলা হেনা দিয়ে ছবি উঠেছে। অনেক সাধারণ মহিলা কাম লাগবে। বগুড়ার দেশে তো আলু, পেঁয়াজ, রসুন, ধান কাঠের বেশি অনেক আবাদ হয়, তাই না? ওই ব্যক্তিটা সেই চিত্র নিয়ে আছে। আমি যত জায়গায় ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখেছি, গাছতলা বসে মনে হয় কি হারায় গেছে, আল্লাহ ধানের কাছে মনে হয় কি কামড়া দিকে রয়েছে, আলুতে মানে এঁকে কি মনে হয় এটা সাধারণ একজন ব্যক্তি। যারা কথা ঠিক কিনা? মিথ্যে কথা বলছি আমি? শহীদ মোহাম্মদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামটা শুনলেই কলিজা ঠান্ডা হয়। আমি বেড়াতে টুকু সাহেবের এলাকাতে নাজিম বাজারে প্রোগ্রাম করেছিলাম। আর শব্দ দলের নাম শুনলেই কলিজাটার ভিতরে মানে আগুন লেগে যায়। জোরে বলুন। তারপর প্রোগ্রামে গিয়ে মিছিলি যায়, সুন্দর পরিবেশ। পরিবেশটা কি? পরিবেশ অন্য সমস্ত দলের নারায়ে তাকবীর করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতে প্রায় সব দলেই যে দেয়। আর এক দলের স্লোগান কি ছিল? কি ছিল কন্ত দেখি? আহারে। আর আমি একদিন এক মিছিল দেখেছি, বিপদ তো চাইতে হয়। আমাদের এক চেয়ারম্যান দায়িত্বে দিয়েছে, তাও গেছে এক মুরব্বী চাচা মাথাটা করতে জয় খায় জয় খায়, মানে জয় খায় কি বলতে দিল তো ধুবো পারি না জয় বাংলা অত করে জয় খায় কন্যাউজুবিল্লাহ। একটা কথা আছে, মানুষের মুখে জয়, মানুষের মুখে ভয়। ওই চাচা বুড়ো মানুষ বলতে পারে না জয় বাংলা, জয় বলতে পারে না, বলতে জয় খায়। নামের ডিজাইন কি? মোহাম্মদ জয় আমার মনে হয় মানায় না। যখন মানায় মোসাম্মদ পুতুল মানায়, যখন মানায় যেটা বেনাম আগুন যেমন ধাউ ধাউ করে জ্বলছে, সেই আগুন থেকে ফায়ার সার্ভিস জেল ইট গুলা কাদা নাকি যাইতে হোক না করো, যত দ্রুত গতিতে যত আগুন বেগে জ্বলুক না কেন, আগুন লাগলে সেটাকে যে কোনো কৌশলে অবশ্যই দাফন করে দেওয়া হয়। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আগুনের মতো এগুলো উঠে গিয়েছিল, সেই ওঠা থেকে মূল শীতল সহ বাংলার জমিন থেকে চিরাগ ধরে হয়েছে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মনে কষ্ট নিলেন? কষ্ট নিলে একবার এসে দেখে যাও, দুইবার লাগবে না বুবু। একবার এসে দেখে যাও, দুইবার লাগবে না। তোমার তৈরি আয়না ঘরটি তোমার ডাকে, যেরকম আল্লাহু আকবার। তোমার তৈরি যাইব না তোমার খুঁজে, একবার এসে দেখে যাও বুবু, দুইবার লাগবে না। তুমি একবার এসে দেখে যাও, দুইবার লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
যাওয়ার কথা ছিল উঠে আইলো, এই আঘাত কি করে পেলে উঠে গেছে, এই যে উঠে আসছে, এসে দেখো বাংলার জমিনের মানুষ ধরে বলার কথা ঠিক কিনা? তারপরে আমার মতো এই ক্যাপ্টেন বাচ্চা বক্তাকে আলটামিটাকে মঞ্চ উঠার আগে ধরে মসজিদে জুমার দিন পর্যন্ত আমাদের কষ্ট দিকে জুমার আমাদের আদায় করতে আমাদের অনেক কষ্ট হবে। কসম আল্লাহ বলছি, কোরআন মাজিদ হাতে নিয়ে বলছি, জুমার নামাজ আদায় করতে আমাদেরকে গোয়েন্দা লাগাই দিয়েছে যে এই হুজুর কোন হুজুর কি বলে। মুসলমানের সন্তানেরা কোরআনের কথা বলবে, বুকের পাঁজর নয়, বুকের এই যে সব জানা আছে সব একটু করে খুলতে হবে, তাদের গাও ভেঙে গেছে। মুসলমানের সন্তানেরা এই গায়ে কোনো কিছু রাখবে না, এই কোরআনের কথা বলবে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, তাদের শরীরের মধ্যে এই পোশাক থাকবে না। মুঈমানদের মুত্তাকি পরহেজগারদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক অপেক্ষা করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইগণ দ্বিতীয় বক্তা বলেছে, মসজিদে কথা বললে, কোরআনের কথা বললে ব্যঙ্গ করে, মসজিদে নাকি জান্নাতের টিকিট দিচ্ছে, এই কথা বলে না। আর আমি বললাম মসজিদে জান্নাতে নয়, ইমানদারদের পায়ে দিচ্ছে আল্লাহ তাআলার জান্নাত, আল্লাহ নিজে এনে হাজির করে দেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার তৃতীয় বক্তব্য বললো মসজিদে জান্নাতের কথা, মসজিদ বাদ দেন, মসজিদ করে রাখেন। ইমানদার মুত্তাকি পরহেজগারদের কদমের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ রেখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে গেলে তো তার তো কপাল মহা, এ মহা কপাল। ইমানদারেরা মাটির নিচে হাতে ওই ইমানদার মুত্তাকি পরহেজগারদের কদমের নিচে আল্লাহর জান্নাতের সব শান্তি, সব নিয়ামত এনে আল্লাহ হাজির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারা বাবিলে বলতেছিলাম, আমার বন্ধু তৃতীয় বক্তা বলেছে, কষ্ট নেই বলেছে, দুঃখ নেই বলেছে, মুনাফিকের বাচ্চা মুনাফিকরা মসজিদ নিয়ে দুশ্চিন্তা করে, মসজিদের মধ্যে কোরআনের কথা বললে তাও দুশ্চিন্তা করে। আমি আমার ভাইয়ের দুর্বৃত্ত এই মনটাকে দূর করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমি বলে দিলাম, মসজিদ নয় ইমানদার মুত্তাকি পরহেজগারদের কদমের নিচে মসজিদ নয় আল্লাহর জান্নাত আল্লাহ হাজির করে দেয়। জোরে বল মারহাবা। আল্লাহ বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রায় ১,৫০০ বছর পূর্বে পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান এনেছে, জোরে বল মারহাবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সবে আমলে সবে করেছে, নেকের কাজ করেছে, ভালো কাজগুলি করেছে, আল্লাহ তাআলা বলে দিয়েছে তাদের আমলের জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের সঙ্গে প্রেমময় বিনিময় করার জন্য, তাদের অতিথি খাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই জান্নাতুল ফিরদাউস সৃষ্টি করে রেখে দিয়েছে। চিল্লায়া চিল্লায়া বলি মারহাবা। তাহলে মসজিদ দিয়ে যারা ব্যঙ্গ করে, ও ব্যঙ্গ বোল্ড আউট, কথা ঠিক আছে? মানে বল মারার আগেই ওখানে তো তিনটে খারাপ করেছে, ওটা যদি শুয়ে পড়ে তার বল মারা লাগবে, এইরকম ভাবে চিৎকার যদি শেষ, কথা ঠিক আছে না? ওটা আউট হয়ে যায়। কেবল ধরে আমার মসজিদে যাই আমরা জান্নাতের জন্য নয়, ধরে কোন জান্নাতের জন্য বললাম, জান্নাতের জন্য করে আমরা মসজিদে যাই না, মসজিদে যাই আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। বন্ধুরা ভূমিকায় গেলাম না, ওয়াজের শুরুতে আমি শুরু করে দিলাম, কোনো কিছু বললাম না, মনে কষ্ট নিয়েন না, কষ্ট নেবেন আপনারা। কিন্তু ভূমিকা নেই, তাহলে নেই নেব। যাক, আল্লাহ তাআলার প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথি আমন্ত্রিত সমস্ত অতিথিবৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মকবুল মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে নেন। সকলে বলি আমিন। আজকের প্রধান বক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাকে সহ, আপনাদের সহ, তৃতীয় বক্তা আমার ভাইদের সহ যত ব্যক্তি আছে, এলাকার যত মুসলমান ভাই বন্ধু আছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে সকলকেই জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে নেন। সকলে বলি আমিন। কষ্ট হলো আপনাদের, ওয়াজ কিন্তু অবশ্যই আছে ইনশাআল্লাহ। প্রথমে একটু দোষ হয়ে গেল, কি হয়ে গেল?
দোষ আমি আর ভূমিকার মধ্যে যাব না ইনশাআল্লাহ। একটু দোষ করি আল্লাহুম্মা